থেকে 1999 সাল থেকে এইখানে আছে, দ্বিতীয় তলায় অবস্থান করতেছে। আমাদেরকে টাকা দেনে 16 বছর যাবত। 8 বছর আগে এরা রাত 3টায় একটা বড় জেনারেটর এখানে তুলে আমাদের এই সম্পত্তি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ওর ক্ষতিপূরণ এবং 16 বছর যাবত যে টাকাগুলো দেয় নেই, ওই টাকাই আমরা চাই, আর কিছু আমাদের প্রয়োজন নেই। আমরা আইনিভাবে এই জজ কোর্টে আমরা একটা মামলা করছি। মামলা নম্বর হচ্ছে আপনার সালিসি মিস 10/2023। এই মামলা 1 বছর হচ্ছে। 1 বছরের মধ্যে তারা আজ পর্যন্ত জবাব দেয় নাই। স্বাভাবিক জবাব না দিয়ে তারা গত মিছিলে আমাদেরকে সময়ছি আমরা বসে ফুরাই ফেলবো এইটা বলে আমাদের সঙ্গে বসাই একটা তামাশা করে এটা ফুরাইও নাই। আর কোর্টকে বলছে যে আমরা এটা বসে ফুরাই ফেলবো, এরকম করে কোর্টকে একটু অন্য গোচর করে তারা কি করতেছে, অন্যত্তরে 20 তারিখ তারা চলে যাওয়ার মতো আমাদেরকে এই 10-15 দিন আগে একটা নোটিশ দ্বারা দিছে, আমরা চলে যাব, 20 তারিখ চলে যাব। এতটুকু এই এভাবে যদি মানে আইনকে অমান্য করে তারা যদি লোভনীয় প্রস্তাবে বা আকৃষ্ট হয়ে ওইখানে চলে যায়, আমরা আমাদের ব্যাংক ভবন এবং আমাদের পরিবার আর ক্ষতিপূরণ চাই। আর টিয়া যেগুন আর পাম না উন 16 বছর ধরে উন আর চাই। আর যে রাস্তা লাম্বি দে আর এক শক্তি চাই, এই রাস্তা লাম্বি দে আর মহিলা আর নয় দেখো যাইব কি আল্লাহ আর বাবার অস্তিত্ব দাবরিব ক্ষতিপূরণ জি নয় চাই। ইতারা যোগ্যই ইতারা গিয়া করা হইতো। আর একটা মামলাও করছি খুঁড় মামলার আর গিয়া রায় নুমাইতে ইতারা কেলা যাইব চাইলে আর অসুবিধা নাই। আর হয় বেক্ষণ ডাকি আর লব হয়। আজকে আমরা এখানে যে মূলত যেই ওকিয়ার নুরুল ইসলাম সওদাগরের পক্ষ থেকে আমরা ওয়ারিশগণ যেই অবস্থান কর্মসূচি করেছি সেটা হচ্ছে 1999 সন থেকে এখানে একটা চুক্তির মাধ্যমে বছর ভিত্তিক ভাড়া বৃদ্ধি পাওয়ার সেরকম একটা চুক্তি করে ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু তখন থেকে আমার নানা মরহুম মারা যাওয়ার পর থেকে ওনারা বিভিন্ন সময় কর্মকর্তারা আজকে আমরা এখানে দাবি জানাচ্ছি মূলত আমাদের চুক্তি অনুযায়ী ভাড়া দিতে হবে। 16 বছরের যে পাওনা রয়েছে সেগুলো পরিশোধ করতে হবে সরকারি নিয়ম অনুযায়ী। আমরা কোনো অনিয়ম অনুযায়ী কোনো ভাড়া চাইতেছি না। সরকারি রুলস অনুযায়ী সোনালী ব্যাংকের শাখার যে পরিমাণ ভাড়া দেওয়ার দরকার বছর ভিত্তিক সেই ভাড়াগুলো পে করে ওয়ারিশগণদেরকে পে করে আমাদের সাথে সমন্বয় করে যাতে এখানে থাকলে থাকবে, যদি না থাকে সেটা ওনাদের ব্যাপার। আমাদের দাবি হলো যে আমাদের প্রত্যেক সম্পত্তি প্রপার্টিটা আজকে দীর্ঘ 25 বছর সোনালী ব্যাংকে ভাড়া দিছে 1999 ইংরেজি থেকে। বাড়ার 5 বছর পরে তাদের আপডেট হওয়ার কথা এবং ভাড়া বৃদ্ধি বাজার মূল্য হিসাবে করার কথা। তারা এক্ষেত্রে যে ছলচাতুরি করে কোনো ধরনের ভাড়া তারা আপডেট করে নাই, চুক্তি নাই তাদের সাথে। একটা প্রতিষ্ঠান রাষ্ট্র মালিকানাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিভাবে বিনা চুক্তিতে দেশীয় আইন লঙ্ঘন করে কীভাবে থাকতে পারে, এটাই প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আমাদের ওই যে 99 ইংরাজি যে ভাড়া এছাড়া তারা আর দিবে না বলতেছে। আমাদের দাবি হলো যে পার্শ্ববর্তী ব্যাংকগুলা যে ভাড়া দিতেছে হিসাবে আপনারা আমাদেরকে ভাড়া আদায় করবেন। আমরা তো আমাদের ইচ্ছা অনুযায়ী ভাড়া চাইতেছি না।